রাতে ভালোই বৃষ্টি হয়েছে, তো তার জন্যই কিন্তু চারিদিকে একদম কেমন একটা অন্যরকম দেখা যাচ্ছে। বৃষ্টি হলে চারিদিকে পরিবেশটাই পাল্টে যায় আর কি। তো যাই হোক, এখনও মেঘলা মেঘলা আছে। রাহির বাবা এক্ষুনি এলো মাছ নিয়ে, ঘেরেতে গেছিলো। এখন গণের সময়, একাদশীর পর থেকেই গণ শুরু হয়। তো দেখা যাক এখন কি মাছ, আমি তো দেখিনি এখনও। গতকাল যেহেতু বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির কারণে কিন্তু ভালো মাছ এসেছে আটলে। আটল ঝেড়ে নিয়ে এসেছে রাহির পাপা একটু আগে। আর মাছের সাইজটাও ভালো আছে। রাহির পাপা বললো এই মাছগুলো মোটামুটি ভালো দাম দেবে, এক কাজ করি সব বিক্রি করে দিই, 1-2 দিন যা মাছ হবে সব বিক্রি করে দিই, দিলে আমরা যে ব্ল্যাকে গ্যাস নেব তো ওটা আমরা নিতে পারবো তাড়াতাড়ি। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে আমরা বেশ কয়েকদিন মাছ খেয়েছি, তো এখন কয়েকদিন আর খাবো না, তাহলে এগুলো সব বিক্রি করে দাও। তো ওই জন্য আজকে কিন্তু সমস্ত মাছ সব বিক্রি করে দেওয়া হবে। তো 1 কেজি মাছ দিলে 100 গ্রাম মানে কেটে নেয় আর কি। 1 কেজি মাছ দিলে 900 গ্রাম দাম দেবে আর কি। আমরা যেহেতু পাইকারি দিয়ে দিই, এখন তবু মাছের দাম বেশ ভালোই আছে। এখন আমাদের হয়েছিল 1 কেজি 150 গ্রাম, তো 1 কেজি 50 গ্রামের দাম দিয়েছে। আমরা তো আর বসে বিক্রি করবো না, দেখা যায় যে যারা কিনে খাবে তারা কিন্তু অনেক দাম দিয়েই কিন্তু এই মাছগুলো কিনে খাবে। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে কেন 100 গ্রাম ফালতু কেটে নেবে। গ্রাম থেকে যারা পাইকারি মাছ তোলে তো তারাই কিন্তু যখন মাছের আড়তে নিয়ে যায়, মাছের আড়তের নিয়ম ওটাই, কেজি প্রতি 100 গ্রাম ওরা বাদ দিয়ে তারপরে হিসাব করে। ওই জন্য এরাও 100 গ্রাম বাদ দিয়েই হিসাবটা করে। বাচ্চাদের ছাড়তে একটু লেট হয়ে গেল, আর এখন সময় হচ্ছে 9:47। ওদেরকে এখন দিলাম ছুটি, আর আমার মেয়ের তো রোজ ডিউটি, ওদের সঙ্গে যাবে। আর ওদের সঙ্গে গেলে তো আমি আর ওকে একা ছেড়ে দিই না, সঙ্গে যেতেই লাগে। তো যাই হোক, এখন সকাল থেকে তো মেঘলা ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি চারিদিকে একটু বেশ রৌদ্র। কালকে রাত্রিবেলা যখন মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টি হবে হবে ভাব, তখন রাহির পাপাকে তাড়াতাড়ি করে ডেকে নিয়েছিলাম। রাহির পাপা 8:30টার সময় মানে ছুটি হয়ে গেছিলো বাচ্চাদের। তারপরে এসেই আমরা দুজন মিলে গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু গ্যাস নেই আর কি, আর ব্ল্যাকেও গ্যাস পাওয়া যাচ্ছে না এখন। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে কিছু জ্বালানিপত্র গুছিয়ে নিয়েছিলাম। যা যা, আমি আছি, যা, দাঁড়িয়ে আছি আমি। কাকু এখানে ফেলছে ছিপ। মাছ হচ্ছে, তেলাপিয়া মাছ সহজেই ধরে যায়। হ্যাঁ, একটাই নে, ওরা পুজোয় লাগাবে, একটাই নে। প্রচুর ফুল হয় এই গাছটা, অনেকটা বড়, পুরো নিম গাছের উপর উঠে গেছে। অনেক দিন পর গাছের ভাড় বাঁধা দেখলাম, দেখে ছোটোবেলার কথা মনে পড়লো। আমিও বড্ড আম গাছে ভাড় বাঁধতাম। আর এই সময়টা আর কি শালিক পাখি বাসা করে, একমাত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস হলেই শালিক পাখি বাসা করে এবং বাচ্চা মানে তোলে। তো সেই সময়টা আর কি ওই বাচ্চা নেওয়ার জন্য, পোষার জন্য কিন্তু আমার ভীষণ মানে আগ্রহ ছিল, আর ওই জন্যই ভাড় বাঁধতাম। তো ওটা দেখে হঠাৎ করে তখনকার কথা মনে পড়লো। আমাদের দুটো নারকেল গাছে অনেকদিন আগেই দেখেছিলাম যে শালিক পাখি বাসা করেছে, কিন্তু বেশ কয়েকদিন আগে দেখছিলাম যে পেঁচা ঢুকছে আর কি সন্ধ্যাবেলা। তো মনে হয় পেঁচাতেই খেয়ে ফেলেছে ডিম বা বাচ্চা, ওই জন্য ওরা আর আসে না। এখন দেখতে এসেছি যে গাছের নিচে আম পড়েছে কিনা। আম কুড়াতে কিন্তু বেশ মজা লাগে। তো এই হিমসাগর গাছের আমগুলো না বেশ বোটা শক্ত হয় এবং পড়ে না খুব একটা। বাগানে এখন দেখতে এলাম যে খানিকটা সব দানা টানা দেওয়া হয়েছিল, উঠেছে নাকি। সিম গাছ উঠেছে। কি তুমি একা একা কোথাও যাবি তো কেন ধরবো তোকে। এখানে যে পেঁপে গাছটা লাগিয়েছিলাম, যে এরকম দেয়ালের পাশে যদি পেঁপে গাছ লাগানো হয় তবে নাকি খুব ভালো ফলন হয় এবং পেঁপে গাছটা বেশ ভালো হয় আর কি। তো ওই জন্য আমি কিন্তু ওইরকম করেই লাগিয়েছি, দেখা যায় এখন কি হয়। এবার যাচ্ছে মুরগির খাবার। গাছের থেকে একটা নারকেল পড়েছে, আমি দেখলাম। যে ভালোই বৃষ্টি হয়েছে, এই যে খালে একদম ফেটে ফেটে গেছিলো, সেখানে একটু জলও জমেছে আর কি। কালকে রাহির বাবা ওখানে কিছু কাটছিল, ওইগুলো আমাদের ওই নারকেল গাছগুলো এখানে ছিল আর কি। তো যাই হোক, এইগুলো সব আমি আবার উপরে তুলে নিয়েছিলাম কালকে সন্ধ্যেবেলার দিকে। ঝিঙে গাছে এই যে ঝিঙে এসেছে একটা, তো দুটো পায়ে দুরকম জুতো ছাড়া পড়ে না।
আটা জুতো নেই তো? ঠাম্মাদের বাড়ি রেখে এসেছিস তো? অনেক দিন পর বড় একটা কলার কাঁদি পড়েছে, ওই যে একদম উপর দিয়ে একদম নিচ পর্যন্ত। এখনও কিন্তু মোচাটা বেশ বড়, তো মোচাটা পেড়ে একসাথে খাওয়া যাবে। মাটিতে দিলে এই উই পোকা মানে দানা খেয়ে ফেলছে, তো ওই জন্য আমি আলাদা করে এরকম টবে টবে দানা লাগিয়েছিলাম যাতে উই পোকা না খেতে পারে। এখানে পেঁপের দানা দিয়েছিলাম, একটাই উঠেছে। মোটামুটি এই করে করে উঠছে আর কি। এখানে কিছুই উঠলো না, জানি না এখানে কী দিয়েছিলাম, ওখানে কী দিয়েছিলাম আমি ভুলেই গেছি। ওখানে দুটো পেঁপের চারা লাগিয়েছি, তো এই করে করে মোটামুটি কিছু কিছু উঠেছে। এখানে 3টে পেঁপের চারা উঠেছে, এই যে এটা উঠছে পেঁপের চারা। এখন এমন একটা অবস্থা হয়েছে, দৌড়ে বাগানে আসি আগে কোন গাছটা উঠছে, কোন গাছে কি সমস্যা হচ্ছে, কি ব্যাপার, এগুলোই দেখতে থাকি শুধু। তো কোদালটা হয়ে বেশ সুবিধা হয়েছে। এখানে এই যে সিম গাছ উঠছে, এখানে চাল কুমড়া গাছ উঠছে। চমা, ওটা হচ্ছে ঝামড়ু। তুমি তো ঝামড়ু হয়ে থাকো, তুমি তো মাথায় ফুল বাঁধো না, বেঁধে দিলেই খুলে যায়। আজকে 9টার সময় ঘুম থেকে উঠেছে, মানে ছোটোবেলায় ভোরবেলা উঠতে আমাদের অসহ্য লাগতো, আমরাই রেগে যেতাম। আর এখন এত বেলা করে উঠছে যে এখনও রেগে যাচ্ছি। কি হবে, তুমি কি সঠিক সময় উঠতে পারো না? না এই বাবা বলেছিল যে 9:30টার মধ্যে ভাত করে দিতে পারবে কিনা, কিন্তু আমার দ্বারা সম্ভব হচ্ছিল না আজকে, কেননা জ্বালানি সমস্ত ভিজে, আর যেগুলো তোলা আছে ওগুলো জ্বালানি জ্বালাতে অনেক মানে ধরাতে আর কি অনেকক্ষণ সময় লাগবে। বাচ্চারাও ছিল, ওই জন্য বলেছিলাম যে না তুমি দোকানে খেয়ে নিও। তো এখন মেয়েকে খাওয়াবো, যেহেতু একটু আগেও ঘুম থেকে উঠেছে, ওকে এখন খাওয়াবো, তারপরে আমার কাজকর্ম শুরু হবে। আজকে অনেক দেরি করে কাজকর্ম শুরু করছি। আসলে সকালবেলা উঠে কাজকর্ম সেরে ফেলা যায়, কিন্তু যেহেতু মানে বাচ্চার মায়েদের না এটাই হয় যে রাত্রে খুব একটা ঘুম হয় না। সকাল থেকে যদি কাজকর্মের প্রেশার নিই তাহলে হয়তো দেখা যায় যে বাচ্চাদের পিছনে আর কি বকতে পারবো না, তখন এনার্জি পাওয়া যায় না ওদের পেছনে খাটার। প্রচুর তো বকতেই হয়, বুঝতেই পারছেন। তো ওই জন্য খুব একটা সকালবেলার দিকটাই দেখা যায় যে ফাঁকিয়ে দিই কাজকর্মে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাচ্চাকে খাইয়ে ওকে চেঞ্জ করিয়ে তবে গিয়ে দেখা যায় যে বাচ্চাদের কাছে বসি আর কি, থালা বাসনগুলো সব কিছু বের করে। তারপর ওরা চলে গেলে তারপরে ধীরে ধীরে কাজকর্ম শুরু করি। বৃষ্টি হওয়ার পর এখানে আর বসার মতো নেই, তো ভাবলাম যে এর মধ্যে যা কিছু আছে সমস্ত সব ঝাঁটিয়ে বের করে দিই, আর তারপরে যা কিছু রাখার রেখে দেবো, আর বাকি সব ফেলে দিয়ে আসবো। এত উই ধরেছে যে জ্বালানি রাখলেই পুরো নষ্ট করে দিচ্ছে, একদম অর্ধেক অর্ধেক খেয়ে নিচ্ছে। আর এই খুঁটিগুলো শুধু দেখতেই কিন্তু পুরোটা উইয়ে নষ্ট করে ফেলেছে। কিছু ছাই দিলাম, দিয়ে বস্তা দিলাম, ওর উপরে আবার কিছু জ্বালানি রাখবো, আর এই যে ছোট ছোট যেগুলো সব, এগুলো সব ফেলে দিয়ে আসবো। যতটা ফাস্ট দেখাচ্ছি কাজকর্ম, এতটা কিন্তু ফাস্ট হয়নি, অনেকটা সময় নিয়ে নিয়ে এগুলো সব করতে হয়েছে আর কি। আর আমার পিরিয়ডটার একদিকে না ভেঙে গেছে, হ্যাঁ, তো ওই জন্য আমি এক সাইডে ইট দিয়েছি। অনেক দিন আগে যখন ভেঙে গিয়েছিল, তো আমি বলেছিলাম যে পেরেক দিয়ে একটা পায়া লাগিয়ে দিতে, কিন্তু সেটা আর মানে হলো না, আর সেটা হারিয়ে গেছে। ওটা যেহেতু আর কোথাও নাড়াচাড়া হয় না, তো ওই জন্য ওখানেই বসে আছে যখন, ওটাতেই কাজ মিটে যাচ্ছে। একদম অল্প অল্প জল দিয়েই নেতা বোলাচ্ছি, শুকনো শুকনো করে, একদম ভেজা ভেজা অবস্থা এখানে, তো ওই জন্য বেশি আমি মানে ল্যাপা দেবো না আর কি। একদম শুকনো হয়ে গেলে ব্যাপারটা আলাদা, কিন্তু বেশি ভিজে থাকলে তখন আর এক্ষুনি এসে রান্না করতে পারবো না। কালকে রাত্রে এই যে এখানে খানিকটা পাতা টাতা উপরে গুছিয়ে রেখেছি যাতে উনানটা জ্বালানো যায় আর কি। ওইগুলো নামাবো না, এগুলো এখানে থাকবে। কিছু পাতা। আমার মেয়ে এখানে কী কাজ করছে শোনা? ও দড়ি বাঁধা কাজ হচ্ছে, আর ঘরের ভিতরে গুছিয়েছে আমার মেয়ে। আমি বিছানা তুলছিলাম, বললো যে একদম তুলতে হবে না, আমিই তুলবো। এই যে গুছিয়েছে আপাতত। তোলা উনানটা ভেঙেই গেছে, তবুও তুলে এনে রেখেছিলাম, যদি বৃষ্টি হয় বলা যায় না। আর এখানে এই যে কাপড়ের মধ্যে করে আর কিছু কাঠ তুলে এনে রেখেছিলাম। আমাদের তো সিঁড়িঘরে ওখানে ঠাকুর ঘর করেছি, তো ওই জন্য উপরে ছাদে মানে জল পড়ে, তো এখানে এনে রেখেছিলাম। বলেছিলাম যে আপাতত তুলে রাখো, ভেঙে যাই যাক। ও রাহির বাবা এনেছিল উনানটা, তো বললাম ভেঙে যাই যাক, কিন্তু তবু জল দেওয়া যাবে যেহেতু গ্যাস নেই। জল চলে এসেছে, এখন জল তুলবো না, রান্না বসাবো। তো আগে রান্নাটা বসিয়ে নিই, তারপরে হবে। ভাতটা হতে হতে আমি সবজি কাটা বা অন্যান্য কাজকর্মগুলো করে ফেলবো। এদিকে জল চলে এসেছে, জলটাও তুলতে হবে। তো গতকাল সন্ধ্যাবেলা রাহি ভীষণ কাজ ছিল, লুচি খাবে। এবার ওর কান্নাকাটি দেখে আমি চট করে ময়দা মেখে ফেলেছি। হঠাৎ করে আমার মনে হলো যে গ্যাস তো নেই,
কি হবে এবার লুচি ভাজতে গেলে তো এই বাইরেই আসতে হবে। এবার বাইরে মানে একা বাচ্চাকে নিয়ে এসে ভাজবো, আমি তো ভয়েই আসিনি। রাহির বাবাকে ফোন করেছি, আসতে একটু লেট করেছে। যখন এসেছিল ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘ করেছে ভীষণ। এবার আমরা দুজনেই জ্বালানি গোছাতেই ব্যস্ত। এবার সকালবেলা আবার কী করে রান্না হবে, ওই কারণে ওই জ্বালানি গোছাতে গিয়েই বৃষ্টি চলে এলো আর লুচি ভাজা হয়নি। তো সেই ময়দা মাখা ছিল। এবার ভেবেছিলাম যে সকালে যদি ভালো থাকে তবে গিয়ে ভাজবো, আর নাহলে হয়তো ফেলে দিতে হবে। তো যেহেতু বৃষ্টি হয়েছিল, এবার ঠান্ডা ঠান্ডা ভাব, ওই জন্য কিন্তু ভালো ছিল। তো ভাবলাম তাহলে লুচিগুলো ভেজে নিই। এমনিতেই দেখা যায় সারা বছর আমি উনানেই রান্না করি, আর গ্যাসটা তোলা থাকে, সুবিধা অসুবিধা লাগে। এবার ছোট বাচ্চা আছে, ওর খাবার বানাতে হয় বা একটু রাতে রাতে রান্না করতে হয়। তাছাড়া এমনি কোনো অসুবিধা নয়, উনানেই আমি রান্না করি। কিন্তু বৃষ্টি হঠাৎ এসে গেল, জ্বালানি সব ভিজে গেল, জ্বালানি তুলে রাখার মতো জায়গাও আমার নেই। এদিকে আমার হঠাৎ করে গ্যাসটাও একই টাইমে ফুরিয়ে গেছে। যেহেতু ব্ল্যাকে গ্যাস নিই, এবার আগে তো যখন বলতাম তখনই গ্যাস পেয়ে যেতাম, এখন তো সেটা আর হচ্ছে না। যার কারণে দু একদিন একটু সমস্যা হচ্ছে। আবার রৌদ্র উঠলে বা আবার যখন গ্যাসটা নিয়ে নেব তখন আর কোনো অসুবিধা হবে না। তুমি নতুন জামা পড়ছো? সত্যি সত্যি? ও বাবা, তুমি নতুন জামা পড়েছো? বাবা, তো ভালো দেখাচ্ছে তো। হ্যাঁ, পড়ো, সব পড়ো। তাই? ও ঠিক আছে, গিয়ে বাবার কাছে গিয়ে বসো, যাও। আলুটা আগে ভেজে নিয়েছি, আর আলু ভাজতে ভাজতেই আমার মানে ঝিঙাটা কাটা হয়ে গেছে, ওই জন্য ঝিঙাটা একসঙ্গে কষে নিচ্ছি। এইখানটা আলু ভেজে তুলে রেখেছি, একসঙ্গে দিয়েছিলাম, এটা কুমড়ো দিয়ে রান্না করব। তো ভাবলাম আলুগুলো তাহলে একেবারে ভেজে নিয়ে তারপরে কুমড়োতে একটু দিয়ে দেবো আর ঝিঙেতে একটু দিয়ে দেবো। তো কুমড়ো এখন কাটা হয়নি, সবজি কাটছি আর রান্না করছি। এই যে এদিকে আমার ভাতটা হয়ে গেছে। ঝিঙেটা হয়ে গেছে, এবার কুমড়োটা বসাবো। তো ওই জন্য কুমড়ো আর একটু লাল আলু কেটে নিয়েছি। কুমড়োর সঙ্গে লাল আলু চলে ভালো, মানে যায় ভালো আর কি। তেলে একটু পাঁচফোড়ন দিলাম, আর লঙ্কা তো আর দেওয়াই হয় না, বহুত দিন হয়ে গেল তরকারিতে। সবজি তরকারি হলে দেখা যায় যে মেয়ের জন্য আলাদা করে করা হয় না। তো এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে। লেনে রাখ না, ঝপ করে করে শুকিয়ে যায়। বন স্থল জলে খোলদার খোল
কোনো জড়তা নেই ওর গানের মধ্যে, এটাই খুব ভালো লাগে, স্পষ্ট করে বলে সব। আর হারমোনিয়াম বাজতে বাজতে করে আবার। কুমড়ো তরকারিটা এই যে হয়ে গেছে, আগে তরকারিটাও আমার হয়ে গেছে। এবার সবগুলো এবার এক এক করে বয়ে নিয়ে ঘরে নিয়ে যাই। এই এক ঝামেলা দূরে রান্নাঘর হলে, জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে আনো আবার গুছিয়ে গুছিয়ে নিয়ে যাও। এই রৌদ্র এই মেঘলা, ভরসা নেই। তো যাই হোক, এখন আমি রান্না বান্নার পর সমস্ত জ্বালানিগুলো যেগুলো শুকনো শুকনো ছিল, ভিজে গেছিলো, সেগুলো এসে গরম উনানের উপরে দিলাম। তো এটা গরম হয়ে গেলে আবার রান্না করা যাবে, বিকালের দিকে আবার নামিয়ে নেবো আর কি। ওগুলো বের করেছি মেয়ের আমার, আর যেহেতু বৃষ্টি হচ্ছে কাঁচা হয়নি, এগুলো সব কাচতে হবে। এতক্ষণ ধরে রান্না শেষ করলাম, তারপরে যত সব আবর্জনা এটা ওটা ছিল সব ফেলে দিয়ে এলাম। এখন মেয়েকে খাওয়াবো, ভাত বেড়ে এনেছি, মেয়ের কাছে এখন দাঁড়িয়ে আছি। আর এক গামলা পুরো জামা কাপড় ভেজেলাম। এখন কলে যেতে হবে, মাত্র এক পট জল আছে, তো সেটাতেই মেয়ের বাবার আর মেয়ের খাওয়া হয়ে যাবে। আমি কাচাকুচি করব, জল আনবো, চান করব, এখনও বাকি অনেক কাজ আছে, তারপরেই খাবো। সময় প্রায় 2টো বেজে গেছে, তো ওই জন্য আর দেরি করছি না। আমি যখন খাবো, মেয়েটাকে তো আগে খাওয়াতে হবে। ওনার খাওয়া হয়ে গেছে, আমি বলছি তুই একা একা ঘুমিয়ে যা, বলছে যে না একা একা ঘুমাবে না। ঠিক তো? হ্যাঁ। তুই এখন ঘুমাবি তো? হ্যাঁ। আমি কখন কাজও বলতো, কখনকার চান কখনকার খাওয়া কখন হয় আমি নিজেও জানি না। এই 2টো পড়তে এসেছে, আরেকজন তো তার ঠাকুরদা মারা গেছে, ওই জন্য বাড়ি গেছে, মামা বাড়ি থাকতো। আর 2জনের পাত্তা নেই, হয়তো ঘুমোচ্ছে, স্কুল বন্ধ এখন। তো যাই হোক, এখন বাচ্চাদের কাছে এসে বসেছি, আমার মেয়েটা ঘুমোচ্ছে। আর বিকালের দিকে একটু রোদ দিয়েছে, কিন্তু সারাদিন একটু মেঘলা মেঘলাই ছিল আর কি। আমি রাহির বাবাকে বলছিলাম যে আমাদের ছাদের উপরে একটা ছোট চৌকি নেওয়া দরকার। এই সুন্দর হাওয়া, সন্ধ্যাবেলার টাইমে একটু ছাদে এসে বসা যাবে, সামনেটা খোলা মাঠ, তো এই জায়গাটা আমার সব থেকে প্রিয় জায়গা। যখন ছাদের উপর থেকে খোলা মাঠ, খোলা আকাশ দেখা যায়, তার থেকে মনে হয় আর ভালো কিছু হয় না। তো এটাই আমার ভীষণ ভালো লাগে আর কি। তো ওই জন্য বলছিলাম যে কি উঠছে ওই সাদা সাদাগুলো, কিসের একটা ফুল উড়ে উড়ে আসছে, এই করেই তো চারিদিকে বীজ ছড়িয়ে পড়ে। আর এই যে উড়ে উড়ে আসছে ওইখান থেকে কিছু একটা গাছের ফুল। তো যাই হোক, এই যা তো গিয়ে দরজা খুলে দে তো, ওই একটা আসছে। তো এখানে একটা চৌকি থাকলে বেশ ভালো আর কি, সন্ধ্যাবেলা দুপুরবেলা বিকেলবেলা এসে শোয়া বসা যাবে, বেশ ভালো একটা জায়গা। আর আমার সবথেকে বেশি ভালো লাগে এটাই যে আমাদের এই সামনেটা মনে হয় না কখনো বাড়ি হবে, কেননা চাষের জমি, এটা সামনে খাল, একদম পুরো খোলা জায়গা। রাহির বাবা টিউশন আছে, রাহির বাবা রওনা দিয়েছে একটু আগে। আর তারপরে আমি উপরে এলাম 4টের সময়, যতই বলি এদেরকে 3টে সাড়ে 3টের মধ্যে চলে আসবি, এখন একটু গরমের সময়, আর ওরাও খুব একটা আসতে চায় না, একটু খেলাধুলো করে। যেহেতু আমি একদম সন্ধেবেলা করে ছুটি দিই, ওই জন্য একটু দেরি করে আসে আর কি, ওরা ইচ্ছা করেই। তো যাই হোক, আমার একটু সুবিধা, আমার একটু অসুবিধা হয় একদম সন্ধ্যে সন্ধ্যে ছুটি দিলে, তারপর আমারও কাজকর্ম করতে ভীষণ অসুবিধা হয়। তো কিছু করার নেই, দায়িত্ব থাকলে তো করতেই হবে।